এই পৃথিবীতে আপনি আমি আমাদেরকে ভগবান এক একটা রূপের অধিকারী করে পাঠিয়েছে। আমরা এক একটা রূপ নিয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু এই কলিযুগে যদি সবার রূপের থেকে শ্রেষ্ঠ কারো রূপ হয়, সেটা হলো আমার গৌর রূপ। যার রূপের ছটায় যে পালঙ্কটার মধ্যে গদাধরকে নিয়ে শুয়ে আছেন, সেই পালঙ্কটা যেন সোনার মনে হয়েছে। তাহলে প্রশ্ন হলো, গৌরের রূপটা কেমন ছিল? বৈষ্ণব কবি ব্যাখ্যা করলেন, এই পৃথিবীতে সব থেকে কোন আলোর জ্যোতি বেশি? মা, কোন আলোর জ্যোতি বেশি? এই লাইটটা আকাশের, সূর্যের, চন্দ্রের? না, সব থেকে যদি কোনো আলোর জ্যোতি বেশি হয়, দেখবেন যখন মেঘের কোলে বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎটা ক্ষণিকের জন্য আসে, কিন্তু তার যে জ্যোতি, তার যে সৌন্দর্যতা, আমরা ওর দিকে তাকায় থাকতে পারি না, কারণ ওটা দেখার জন্য যে পাওয়ারের প্রয়োজন আমাদের নয়নে নেই, এত তার জ্যোতি। আপনি কয়েক সেকেন্ড সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবেন, কয়েক মিনিট এটার দিকে তাকিয়ে থাকতে পারবেন, কিন্তু ওই বিদ্যুতের দিকে তাকিয়ে থাকতে পারবেন না, কারণ ওর জ্যোতিটা এত হাই পরিমাণে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা কেমন ছিল জানেন? বৈষ্ণব কবি ব্যাখ্যা করছে, বলছে এই পৃথিবীতে যত মেঘের কোলে বিদ্যুৎ চমকায়, যত বিদ্যুৎ, সেই সকল বিদ্যুৎকে একসঙ্গে একত্রিত করে যদি চা ছাঁকুনিতে ছাঁকা হয়, চা করলে যেমন চায়ের গুঁড়োগুলো ছাঁকুনির মধ্যে রয়ে যায়, পানীয়টা নিচে যায়, যেটা আমরা পান করে থাকি, সব বিদ্যুৎকে একসাথে একত্র করে যদি ছাঁকা হয়, আসল যে বিদ্যুৎ, সেটাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নাকি রূপ। নিতাই গৌর হরি বল, হরি বল। তার জন্য ব্যাখ্যা করলেন রূপের বর্ণনা। মেঘের ওই মেঘের বিজরি কিবা ওগো ছানিয়া যত ছানিয়া যতনে যতনে মেঘের বিজরি কিবা ছানিয়া যতনে যতনে বিজরি কিবা 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 ছানিয়া মেঘের কোলে যে বিজরি বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎকে কত সুন্দর করে ছানিয়া মানে ছেকে যত্ন করে দেখলে বোঝা যাবে যে ওই রূপটা কেমন। রূপটা কেমন? কত সুধা দিয়া বিধি, কত সুধা 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 দিয়া বিধি
কত সুধা দিয়া বিধি, কত সুধা দিয়া বিধি। বিধি মানে বিধাতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা। বৈষ্ণব কবি তাকে প্রশ্ন করছে যে ওহে বিধাতা, তুমি তো আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে প্রত্যেককে এক একটা রূপ দিয়েছো, কিন্তু আমার যে গৌরাঙ্গ মহাপ্রভু যে তোমার বিধাতা, তাকে কে এত সুন্দর রূপ দিয়ে গড়িয়েছে? সেই বিধাতাকে প্রশ্ন করছে, ওহে বিধাতা, কত সুধা দিয়া বিধি, কত সুধা দিয়া বিধি। তুমি কত সুধা দিয়া বিধি, তুমি কত সুধা দিয়া বিধি। নিরমান নিরমান করেছে, কত সুধা দিয়া বিধি, কত সুধা দিয়া বিধি। নিরমান নিরমান করেছে, আহা নিরমান 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 করেছে, নিরমান 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 করে, আহা নিরমান 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 করেছে, নিরমান 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 করে। কত সুধা দিয়ে সুধা দিয়ে সুধা দিয়ে সুধা দিয়ে, অনুধ্বনি হবে যদি কিবা জানিয়া যতনে যতনে মেঘের রবি, যদি কিবা জানিয়া যতনে যতনে মেঘের রবি, যদি কিবা জানিয়া জানিয়া তো তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা কেমন ছিল সেটা যৎকিঞ্চিৎ বোঝা যায় এই পদাবলীর এই লাইনটার অংশটা আমরা যদি হৃদয় দিয়ে অনুভব করি। যদিও এই পংক্তিটা পরে ছিল, কিন্তু আমি আগে গাইলাম এই কারণে, এই গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটাকে বোঝানোর জন্য। তার মানে তিনি কোন রূপের অধিকারী ছিলেন, কেমন তার রূপটা ছিল, যে সেই রূপেতে আজকে ওই পালঙ্কটা বিচিত্রময় দেখাচ্ছে, কি অপূর্ব শোভা। আর সেই শোভা নিয়ে শয়ন করে আছে গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন অলসে অবসতনু, আমারে গোরা নটরা, কি কহিব সেনা শোভা, কহনে না যায়, অলসে অবসতনু, কহনে না কি কহিব সেনা শোভা, কহনে না অলসে অবসতনু, আমারে গোরা নটরা, কি কহিব সেনা শোভা,
আহা কহনে না যায় ওই গোদালের শোভার কথা এইখান থেকে নিচ্ছে না, একদম লিফটার না করলে একভাবে রেখে দাও, আমার কিচ্ছু দরকার নেই। যাই না বলা ঘোড়ার সেনা সবার কথা দেখো দেখো যায় না বলা ওই গোদার সভার কথা যায় না বলা আহা বলি 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 হরি ঘোড়ার শয়ন সবার কথা দেখো যাই না বলা ও শোভা জীবা দেখেছে তাদের হৃদয় জুড়ায়েছে ও শোভার কথা বলি হরি বলি হরি এ বদনে যায় না বলা বলা ওই না শয়ন সভা যেই দেখেছে সেই ডুবেছে ওই না করার শয়ন সভা সবার কথা দেখো যাই না বলা বলে এমন শোভা দেখা যায় না শয়ন সবার কথা যাই না বলা বলে যেই দেখেছে সেই মজেছে শয়ন সবার কথা যাই না বলা যেই মজেছে সেই ডুবেছে শয়ন সবার কথা যাই না বলা যেই দেখেছে সেই মজেছে শয়ন সবার কথা যাই না বলা যেই মজেছে সেই পেয়েছে শয়ন সবার কথা যাই না বলা যেই মজেছে সেই ডুবেছে শয়ন সবার কথা যাই না বলা যেই ডুবেছে সেই হেরেছে শয়ন সবার কথা যাই না বলা যেই ডুবেছে সেই পেয়েছে শয়ন সবার কথা যাই না বলা আখরটা কত সুন্দর দেখুন বলছে যেই দেখেছে ওই শোভা সেই মুজেছে আর যে মজে গেছে সেই ডুবেছে আর যে ডুবেছে সেই পেয়েছে তাছাড়া সকলের পাওয়ার নয় তাই যেই ডুবেছে সেই পেয়েছে শয়ন সবার কথা যাই না বলা তোরা দেখবি যদি আইনা হরি হরি
বাবা বাবার একবার হরিধ্বনি জোর করে নিতাই গৌর হরি বল হরি এমন শোভা যাই না দেখা দেখবি যদি আইনা গদি এমন শোভা যাই না দেখা দেখবি যদি এমন শোভা তো দেখার নয় একবার দেখবি যদি এমন শোভা তো দেখার বলে দেখিবি যদি আইনা গরি এমন শোভা যাই না হরি হরি বল এমন শোভা যাই না দেখা দেখবি যদি ও না গরি এমন শোভা যাই না দেখা দেখবি যদি আইনা গরি এমন শোভা যাই না দেখা সকল গৌর ভক্তবৃন্দ যারা সেবা সঙ্গনের বহির্দ্বারে দাঁড়িয়েছিল সবাই করজোড়ি ওই গৌর গদাধরের শয়ন থেকে জাগানোর চেষ্টা করলো, কারণ নদিয়ার পদে কীর্তন করতে হবে। তাই সকলে মিলে বহির্দ্বার থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইতে লাগলো। চলুন এই প্রভাতকালে আমরা সকলে একটু গৌরের নাম করে দেখি গৌর কি জাগানো যায় কি, তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে জেগেছিল সেটা আমরা জানবো। সকলে হাতটা জড়ো করে প্রত্যেকে আমার সাথে গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সকলে গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গে নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মিউজিক ছাড়া দেখি একবার করতালি দিন। কত রাত জেগেছেন এইরকম করতালি? হ্যাঁ অনেক রাত জাগা 3 দিন জাগছেন তাই তো, তাতে এই অবস্থা হাতে। হ্যাঁ একটু করতালি অন্তত তালে তো দিতে হবে। আওয়াজটা পেলাম, মুখের কণ্ঠস্বর আছে, এই পর্যায়ে এমন কেউ নেই যে জানেন না। প্রত্যেকে গান আমার গৌরের জন্য করতালি দিয়ে মিউজিক ছাড়া। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আপনারা যদি ভাবেন না আপনারা গাইবেন না, যতক্ষণ না গাইবেন আমি একটা লাইনে একটা পর্যন্ত গাইব। তাতে কমিটি পয়সা দেয় দেবে, না দেয় না দেয়। এই এর পরের লাইনটাও গাইবো না, নিচেও নামবো। গাইতে সকলকে হবে। যারা বসে আছেন গান। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমার মনে হয় তো কেউ তো গায়নি মনে হয়। আহা বীরভূম পাশেই তো প্রদীপ পালের বাড়ি। এখন কীর্তন জগতের বিশাল নাম, যাকে কীর্তন করাতে গেলে 3 বছর আগে বুকিং করতে হয়, তাই তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে।
তা আমি মনে মনে ভাবি যে প্রদীপ বাবুর গ্রামে কীর্তন করতে এসেছি আমি, সেখানের এই অবস্থা কেন? হ্যাঁ, যার কৃষ্ণ নাম শুনে পুরো ভারতবর্ষ মেতে যাচ্ছে, যার কীর্তন শুনে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের মানুষগুলো মেতে যাচ্ছে, যার কীর্তন শুনে হাজারো হাজারো মানুষ দুই বাহু তুলে গাইছে, তাহলে আমি দেখতে খারাপ সেই জন্য পছন্দ হচ্ছে না? রোগা বলে, কণ্ঠ খারাপ, মাথায় চুল নেই, হ্যাঁ, তাহলে গাওয়া যাবে না কেন? একবার গাইলে ছেড়ে দেবো, গাইছেন, তবে ওইভাবে আমার পছন্দ নয়। এত ভক্ত আর ওই মিনমিন করে গাওয়াটা আমার পছন্দ নয়। আমি তো পরের আসরে গিয়ে বলবো, বদিবাবুর সাথে দেখা হলে আপনার গ্রামে কীর্তন করলাম, এমন সবাই আছে ভক্তরা, এত লজ্জা বলার মতন না। কেন এত লজ্জা? একবার দুই বাহু তুলে গান তো দেখি। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমাদের প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলি একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে জনতা বলে রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলি একবার রে। প্রভাত কালে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। বলিয়ে গৌর সুন্দর জীব কি, দয়াল নিতাই চাঁদ কি, গদাধর জীব কি, ঘুম ভাঙলো কি? ঘুম তো ভাঙবে না, কারণ এদের ডাকে তো ঘুম সেদিন ভাঙেনি। কার ডাকে ভেঙেছিল? এই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইছিলেন ভক্তরা যখন, ওই শিবা সঙ্গনীর বহির্দ্বারে একটা তমাল গাছ ছিল, সেই গাছে বসেছিল শুক আর সারি, অলি কোকিল, দুটো পাখি। তাদের কণ্ঠস্বর, তারা গৌর নাম শুনে গৌর গাইতে গাইতে তাদের কণ্ঠস্বরে যেই চিৎকার করলো, আর ওই চিৎকারটা শুনে সঙ্গে সঙ্গে গৌরের কানে যেই গেল বাবা, সঙ্গে সঙ্গে যাওয়া মাত্রই গৌরের সর্বঙ্গ যেন ভরে গেল পুলক আনন্দে। নয়নের কোণে জল এলো, তন্দা থেকে সঙ্গে সঙ্গে তন্দা ভঙ্গ হলো। ভক্তজন দেখতে পেল গৌরহরির মধ্যে আলাদা একটা ভাব। নয়ন কমল জল অমিয় বচন খল নয়ন নয়ন
কমল যোগ অমিয় বচন খল নয়ন কমল জল কমল জল ফুলকে ভরল সয়ঙ্গ পুলকে সফরল ফুলকে সুরতাল ছন্দগুলো শুনছি, কিন্তু এর মধ্যে পদের মানেগুলো যদি বুঝতে পারেন আরো আনন্দ লাগবে। কোন জায়গাটায় আছেন দেখুন, শিবাসঙ্গম গাছের ডালে অলি কোকিলা তাদের কণ্ঠস্বর করলো, আর ওই কণ্ঠটা যেই কানে এলো গৌরহরির মন্দিরের মধ্যে, ওই শিবাসঙ্গনের মধ্যে সঙ্গে সঙ্গে আসা মাত্র কি হলো জানেন, নয়ন কমল জন, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর নয়ন কমল মানে পদ্ম ফুলের মধ্যে ছিল, পদ্ম ফুলের মতো বর্ণনা করা হয়েছে বা নরম, তার জলে যেন নয়ন দুটো ভরে গেল। নয়ন কমল যেন অমিয় বচন খল, অর্থাৎ কথার বচনভঙ্গি অমিয় মানে অতি সুন্দর, কিরকম যেন সুন্দর বাচনভঙ্গি অন্য দিনের থেকে আরো সুন্দর হয়ে গেল। অমিয় বচন খল পুলকে ভরল সব অঙ্গ, পুলক মানে আনন্দকাল বলেছিলাম, আনন্দে যেন সর্ব অঙ্গ গৌরহরির ভেসে যাচ্ছে, ভরে যাচ্ছে। কেন জানেন, পুরবের কথা যে মনে পড়ছে কোন দিনের কথা, তাই লিখলেন বৈষ্ণব কবি। পুলকে পুলকে ভরল অঙ্গ, পুলকে সফরল অঙ্গ দেখো ভেসে যা আজ ভেসে যাইব, দেখো ভেসে যা সব ভেসে যা দেখো ভেসে যা আজ ভেসে যাইব। দেখো সব ভেসে যা সব ভেসে যাই গো, আমাদের ভাবে নিধি ওই গৌর হরির নয়, দেখো কেমন ভেসে যা ভেসে যাই গো। ওই না ভাবে নিধি আমার গৌর হরির নয়ন,
ভেসে যাই গো ওই পুরব লীলা আজ স্মরণ করে আমার গৌর হরির নয়নে কেমন ভেসে যায় গো ওই যে পুরব লীলা দেখো ভেসে যা ভেসে যা জানি না এই দিন পাবো কিনা আজকে যতক্ষণ থাকবো এই কুঞ্জ বর্ণনী আমি পরিবেশন করব তবে শুনবেন